নিখোঁজ হন হচ্ছে 1972-এর 30 জানুয়ারি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর, তার 1.5 মাস পরে। এটা অনেকে জানেন না, তবে এখন এটা স্বীকৃতি যে মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন, শেষ যুদ্ধক্ষেত্রটা ছিল ঢাকার মিরপুরে 30 জানুয়ারি। খেয়াল করুন, 1.5 মাস পরে 16 ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু মিরপুরটা ছিল ঢাকার তখন মুক্তাঞ্চল না। ওখানে কয়েক লক্ষ বিহারি ছিল, পলাতক পাকিস্তানের আর্মি ছিল, বহু রাজাকার ছিল যাদের কাছে প্রচুর অস্ত্র এবং অ্যামুনিশন ছিল। এইটাকে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্ত করার জন্য 30 জানুয়ারি ওখানে আমাদের বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর্মি এবং কিছু পুলিশের একটা অভিযান হয়। জহিরান ছিলেন একমাত্র সিভিলিয়ান যিনি ওই অভিযানের ভিতরে ছিলেন, কারণ উনি শুনছিলেন, উনি তদন্ত কমিটি করেছিলেন 16 ডিসেম্বর দেশে ফেরার পরে যে কারা এভাবে তালিকা করে বুদ্ধিজীবীদের মারল। ওখান থেকে তো জামাত টামাতের সংশ্লিষ্টতা বেরিয়ে আসলো। তো উনাকে কিছু উড়োফোন আসছিল জানুয়ারির 20 থেকে নিয়ে, যে শহীদুল্লাহ কাসেম ওনার বড় ভাই সহ আরও কেউ বুদ্ধিজীবী জীবিত আছেন ওখানে, উনি যদি আসেন উনি তাদেরকে নিয়ে আসতে পারবেন জীবিত। যেটার কোনো যৌক্তিক বাস্তবতা ছিল না, এবং জহিরায়নের যে মনন মানসিকতা, বুদ্ধিদীপ্ততা, তা থেকে তা বিশ্বাস করবারও ওনার কোনো কারণ ছিল না। কিন্তু সময়টা এমনই ছিল যে ছোট্ট কোনো সম্ভাবনা, কারণ উনি ওনার ভাইকে প্রচণ্ড ভালোবাসতেন, থাকলে পরে ওখানে উনি ঝাঁপ দিতেন। উনি ওখানে গিয়েছিলেন 30 জানুয়ারি। ওখানে আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশের পুলিশ, এদের যে অভিযানটা হয়, সেখানে একটা অ্যাম্বুশ করে বিহারিরা, চারদিক থেকে গুলি ছোড়া হয়। ওখানে আমার বাবাও শহীদ হন, জহিরান শহীদ হন। আর ওখানকার বোধহয় 80% আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আর্মি এবং আমাদের পুলিশ বাহিনীর যে লোদি, লোদিন লোদি, তা ভুলে গেছি, সেনাবাহিনীর লেফটেন্যান্ট সেলিম, এরা সব ওখানে শহীদ হন। এইটা হচ্ছে যে ওনার নিখোঁজ রহস্য, যেটা যে কারণে লাশ পাওয়া যায়নি, সেই জন্য আমরা ধরে নিয়েছিলাম যে উনি নিখোঁজ। এখন তো আমরা জানি মুক্তিযুদ্ধের এত বছর পরে, 30 জানুয়ারির পরে 72 জনে ওখানেই শহীদ হয়েছে। 80-90 দশকে আমাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল, এটার এখন বলে কোনো লাভ নেই। তবে শুধু আমার মানা, আপনি ধরেন শহীদ বুদ্ধিজীবী যে পরিবারগুলো বা শহীদ মুক্তিযোদ্ধা যে পরিবারগুলো, তাদের প্রত্যেকের পরিবার, বেশিরভাগ পরিবারকেই কিন্তু এই পরের কয়েক দশক প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে যেতে হয়েছে। কারণ পিতারা যারা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, তারা তেমন তো কোনো সংস্থান রেখে যান নাই তার পরিবারের জন্য, যে আমি মারা যাবো কালকে, আমি আমার সন্তানদের জন্য এটা শুনে রেখে গেলাম। তো ভেবে তো আর যুদ্ধে যায়নি যে উনি মরে যাবেন। তো আমার মা এবং অন্যান্য শহীদ যারা আছেন, প্রত্যেককে, বেশিরভাগকে প্রচুর কষ্ট হয়েছে, করতে হয়েছে আর্থিকভাবেও, সামাজিক নিরাপত্তার জায়গা। কারণ যে বললাম যে শেখ হাসিনা আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করলো, তার আগ পর্যন্ত কিন্তু এই 7ই মার্চের ভাষণ টেলিভিশনে দেখানো হতো না। আপনারা আমি জানি না দেখতেন কিনা, শেখ মুজিব, বঙ্গবন্ধু, এগুলো কোনো উচ্চারণই ছিল না, কারণ বিএনপি গভর্নমেন্ট ছিল, এরশাদ ছিল, খালেদা জিয়া ছিল, এরকম মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাজনৈতিক পার্টি না। এই সমস্ত সময় এই শহীদ পরিবারগুলো, আমার পরিবার সহ, মানে আমার মা সহ, প্রত্যেককে সামাজিক নিরাপত্তাহীনতাও হয়েছে।